হ্যালো, আমি বলেছিলাম আমি কোথায় যাচ্ছি পরে বলবো। তো আমি ওখানে ইচ্ছে করে বলিনি, এখানে বলছি। আমি এসেছি আমার বাপের বাড়িতে, এটা আমার ভাইয়ের মেয়ে। তো আমি এসে দেখছি দিদি বিরিয়ানির মাংসটা কষাচ্ছে, এখানে আলুটা সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। বিরিয়ানি ও সাজিয়ে কখন বসিয়ে দিয়েছে আমি দেখতে পাইনি, এটা বিরিয়ানি নেমে গেছে তখন। তো আমি আমার মেয়ে মিলে খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছিলো। আর আমি সকালবেলা ওই বাড়িতে রান্না করে আসার সময় আমি টিফিন তাড়াতাড়ি করে করতে পারিনি। তো এসে আমি বসে গেছি তাও 3টে, আর রায়তাটা আমি বানিয়েছি। এসে এখানে কিছু করিনি, কোনো কাজ করিনি, এসে খেতে বসে গেছি। 3টে বেজে গেছে, বললাম খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও। তো আমার সাথে আমার মেয়েও বসে গেল। তো খেয়ে দিয়ে আমরা গল্প করছিলাম। তারপরে আমার দিদি ঢুকলো 5টা 5:30। এবার ওরও সাজানোর জন্য ওকে পার্লারের মেয়েটা এসেছিলো, খোপা করে দিল। এখানে আমি চলে এসেছি তখন কাবাব বানাতে, কারণ আমরা সন্ধ্যেবেলা একটু কাবাব খাবো। এই কাবাবটা আমি বানিয়েছিলাম, ম্যাগনেট করে আমি দুপুরবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কাবাবটা আমি কী করে করি, চিকেন কাবাব, এই রেসিপি আমি পরে আমার কিচেন চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের আমি এটা দেখানো হয়নি, কারণ আমার ফোনটা চার্জে ছিল, ওই জন্য আমি কাবাবটা কীভাবে কী করছি না করছি দেখাইনি। তো এখানে আমি একটু চাটুটা গরম হতে বাটার দিয়েছি। এটা জাস্ট বাটারেই ফ্রাই হবে কাবাবটা, আর কিছুই দেবো না। আর কীভাবে আমি কাবাবের চিকেনটা মেখেছি সেটা আমি পরের ভিডিওতেই দেখিয়ে দেবো। তো এখানে আমার কিছুটা কাবাব হয়ে গেছে, আমি অনেকটাই কাবাব সাজিয়ে নিয়েছিলাম আর একটু বাটার দিয়ে। ভাবলাম অনেক বড় চাটু, এই চাটুটা আমার দিদি রোল বানায়, একদম দোকানের মতোর করে রোল বানায়, এটা ও মেলা থেকে কিনেছিল, খুব বড় চাটু। তো ওই চাটুটাই আমি আজকে নিয়েছি কাবাব করার, যে একদম দোকানের মতোর করে কাবাব অনেকগুলো সাজিয়ে ভাজবো। তো আমি এইটা আমরা করে নিয়ে এখন টেস্ট করতে চলে এসেছি, তারপরে আবার কিছুটা সেটা ভাজবো। তো কাবাবটা সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। এখানে আমার দিদি পুরো রেডি, একদম সেজে গুজে বসে ভিডিও আমার চ্যানেলে করছিল। ওখানে বললাম একটু ভিডিও তো দে আমায়। তো বললো ঠিক আছে নে, সাইড থেকে এদিক থেকে ওদিক থেকে। তো নিলাম ওকে। তো ওকে সাজিয়েছে আমার ভাইয়ের বউ, আর চুলটা বেঁধে দিয়েছে পার্লারের মেয়েটা। 2 মধুরিমা মিলেই ওকে আজ সাজালো। তারপর আমরা বেরিয়ে এসেছি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। তো আসার সময় দেখেছিলাম খুব রোদ্দুর ছিল, খুব কষ্ট হচ্ছিলো বাইরে, এত গরম। তো এখন ঠাকুর বুঝতে পারলো যে আমি এতটাই গরমে গেছি, আবার যাওয়ার সময়ও গরমে যাব, তার জন্য রাস্তাটা পুরো ভিজিয়ে দিয়েছিল। এসে আবার মেয়েকে পড়তে বসালাম একটুখানি, যে একটু পড়ে নাও, তারপরে আমরা শুয়ে পড়বো। তো ও কিছু খেলে খাবে, আমি আর কিছু খাবো না, কারণ আমি অলরেডি ওখানে এত কাবাব পকোড়া খেয়ে এসেছি, তো আমার পেট অলরেডি ভরে গেছে। তো এখন আমরা দুজনে মিলে মেয়ে একটু গল্প করছিলাম, ও অঙ্ক একটু দেখে নিচ্ছিল, কালকে ম্যাথ এক্সাম আছে ওর। তো চলো, গুড নাইট, আবার পরের দিন দেখা হবে, বাই।